হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে যেই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করব, তো এই শাড়িটা ভীষণই ভাইরাল একটা শাড়ি। কি তোমরাও দেখতে চাও এই শাড়িটা? কোন শাড়িটা? তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এই শাড়িটা নেওয়া হয়েছে মিশো থেকে। তো আমি আগেই, যেহেতু আমার অ্যাকচুয়ালি কী বলো তো, যখন কোনো একটা পার্সেল আসে সেটা কখন খুলবো সেটার জন্য ভীষণই আগ্রহ আর ভীষণ ভালো লাগে। তো যখনই শাড়িটা চলে আসে আমার কাছে, আমি হাতে পাই, তখনই আমি এটা খুলে একটু দেখে নিয়েছিলাম যে শাড়িটা কেমন এসছে, একদম ঠিকঠাক আছে কিনা। তো আমার কাছে তো শাড়িটা ভীষণই ভালো লেগেছে। তো তোমাদের কাছে এই শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা এটার লিঙ্ক চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এই শাড়িটা একটা মাল্টি কালার, দুটো কালার তোমরা দেখতে পাবে। তো আর এটার না পাটটা ছিল স্টোন না, পুঁতির কাজ করা। কি দাঁড়াও, আমার এই ব্লাউজ নিয়ে কিন্তু কেউ কোনো কমেন্ট করবে না। কারণ হচ্ছে আমি এই শাড়িটা পাওয়ার পরে আমার ব্লাউজটা বানানোর টাইমই হয়নি। তো চলো, যেহেতু আমার শাড়িটা জাস্ট আমি হাতে পেয়ে ভিডিওটা বানানো শুরু করেছি, তো সেজন্য আমার ব্লাউজ পিসটা কাটা হয়নি আর ব্লাউজও বানানো হয়নি। তো এই ব্লাউজটা পরে আমি শ্যুটটা করলাম, কারণ যাই হোক বিষয়টা খারাপ লাগছে না, ম্যাচ হয়েই গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এইটার যে পাড়টা খুব সরু একটা পাড়, এই পাড়ে কিন্তু পুঁতির কাজ করা, আর পুরো কাজটাই কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা। আর এই পুঁতির কাজটা কিন্তু পুরো পাড়টাই নেই, যতটুকু আমাদের কুচির পোর্শন থাকে ততটাই কিন্তু এই পুঁতির কাজটা করা, মানে পাড়ে যে পুঁতির কাজটা করা হ্যান্ডওয়ার্কের, তো সেটা শুধু কুচির পোর্শনটাতেই পাবে। আর এই হচ্ছে ব্লাউজ পিসটা। এই ব্লাউজ পিসটাতেও কিন্তু আছে স্টোনের কাজ করা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা স্টোনের কাজ, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো তোমরা কে কে এই শাড়িটা কিনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো, এই শাড়িটা কিন্তু তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো এবার চলে যাই আমরা শাড়ির গ্রুপিংয়ে। ফার্স্টে আমরা কি করব, যেহেতু আমাদের এটাতে ব্লাউজ পিস আছে এই শাড়িটাতে, তো আমাদের ব্লাউজ পিসটাকে ফোল্ড করে নেব। নাহলে তোমরা চাইলে কিন্তু ব্লাউজ পিসটাকে কেটেও নিতে পারো, না হলে কিন্তু শাড়িটা তোমরা পরতে পারবে না। যে স্টোনের যে কাজটা আছে ব্লাউজ পিসের, সেটা কিন্তু পায়ে লাগবে এবং তোমাদের হাঁটাচলা করতে প্রবলেম হবে। যেহেতু আমি ব্লাউজ পিসটাকে কাটিনি সেজন্য আমি ফোল্ড করছি, তোমরা কিন্তু অবশ্যই ব্লাউজ পিসটাকে কেটে নেবে। তারপরে কিন্তু আমি ব্লাউজ পিসটাকে ফোল্ড করে আমি এখানে একটা সেফটি পিন দিয়ে আটকে নেব। নাহলে এটা তো যেহেতু সফট সিল্ক শাড়ি, এটাতে কিন্তু তুমি যখন গুজতে যাবে বা টাক করতে যাবে তখন কিন্তু ব্লাউজ পিসটা নিচ থেকে বেরিয়ে আসবে, তুমি ঠিক করে টাক করতে পারবে না। সেজন্য আমি এখানে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্লাউজ পিসটাকে একটু উপরের দিকে টেনে তারপর আমি সিকিউর করছি একটা সেফটি পিন দিয়ে। তো প্রথম স্টেপ, শাড়িটাকে আমরা যেভাবে নর্মালি শাড়ি ড্রিপ করি সেভাবেই কিন্তু ড্রিপ করে নেব। প্রথম রাউন্ড ঘুরিয়ে নিয়ে এসে, আর এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যাদের বেলি প্যাড একটু বড়, শাড়ি পরলে ফুলে থাকে, তারা কিন্তু নাভির নিচের থেকে শাড়িটা ড্রিপ করতে পারো, তাহলে কিন্তু ব্যালেন্স থাকে। আর অবশ্যই পেটিকুট যখন পরবে পেটিকুটটা একটু টাইট করে পরবে, তাহলে কিন্তু বেলি প্যাডটা একটু হলো কম দেখায়।
আমার এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে এসে এবার আমরা চলে যাব পোর্শনে। তো আঁচলের পোর্শনটাকে আমরা ছোট ছোট প্লিটস বানিয়ে নেব। তারপর আমরা প্লিটসগুলিকে একটু অ্যারেঞ্জ করে বাঁ দিকের ঘাড়ে রেখে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। আচ্ছা, তোমরা হয়তো এখানে আমার ভিডিওটা ডান হাত দেখতে পাচ্ছ, মানে রাইট সাইড। এটা কিন্তু রাইট সাইড না, লেফট সাইড, কারণ আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি সে কারণে লেফট সাইড তোমাদের রাইট সাইড তোমাদের লাগতে পারে। এটা কিন্তু লেফট সাইডে তোমরা আঁচলটা রাখতে পারো। আর তোমরা যেভাবে কমফোর্টেবল, রাইট সাইড, কেউ রাইট সাইডে আঁচলের পোর্শনটা রাখে বা কেউ লেফট সাইডে। আমি তো লেফট সাইডেই রাখি, যেহেতু আমার ফ্রন্ট ক্যামেরা সেজন্য আমার রাইট সাইডেই দেখাচ্ছে। তোমরা কিন্তু লেফট সাইডেও করতে পারো। তারপর আমি কুচির পোর্শনে চলে এসেছি। কুচির পোর্শনে আবার ছোট ছোট প্লিটস বানিয়ে নিয়েছি। আসলে এই ধরনের শাড়িতে যত বেশি কুচির পরবে তত বেশি কিন্তু ভালো লাগে দেখতে। আমার এখানে কুচিটাও হয়ে গেছে। তারপর আমি গুজি নিয়েছি। তারপর দেখো সাইডে কিন্তু এভাবে কাপড় কুচকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এভাবে সাইডটাও কিন্তু ক্লিন করে নিতে হবে। তারপর আমরা আঁচলের যে পোর্শনটা আছে, আঁচলের পোর্শনের যে নিচের যে পার্টটা থাকে সেটাকে এভাবে ঘুরিয়ে এনে তারপর যে কর্নারটা আছে এটাকে কিন্তু কুচির নিচের থেকে একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নেব। তোমরা ভিডিওটা ঠিক করে দেখতে থাকো, না টেনে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তোমরা এই শাড়িটা যেভাবে পরবে সেভাবেই কিন্তু ভালো লাগবে, কিন্তু যেহেতু পাড়ের মধ্যে এত সুন্দর একটা কাজ করা, তো আমার মনে হয় এইভাবে শাড়িটা পরলে ভীষণই সুন্দর লাগবে। তোমরা একবার এই স্টাইলটা এই শাড়ির সাথে ড্রিপ করে দেখতে পারো, তোমাদের কেমন লাগে। আশা করি ভালো লাগবে, কারণ আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থেকে। থ্যাংক ইউ সো মাচ।